আইন করেছে বিজেপি, তৃণমূল করেনি, এটা সেন্ট্রালে, এটা বুঝতে হবে। সেন্ট্রালের আইন, ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আইনটা কে করেছে? বিজেপি করেছে। তাদের জন্য করেছে, এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে, তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায়, তারা কি হবে তাদের? আমরা বলছি, আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক। এবং সেখানে যদি এটা না করে, আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে, ভারতবর্ষ সেটা হবে। বাজাবে না, আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্ম। অভিনন্দন এবং শ্রদ্ধা। পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না, উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব করেছেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যায়, তার জন্য হিজাব লাগতো। মণ্ডপে মণ্ডপে বাজানোর নির্দেশ দিলেন, এনআরসি নিয়ে গান কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না, আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। জাতীয় মহিলা কমিশন পাঁশকুড়ার এসপি কে তলব করেছে, এসপি যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে, ওদের একটা রেকমেন্ডেশন মানে না। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঝিলু খাচ্ছে, এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে।